স্পষ্টতার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আমি তোমাদেরকে এমন এক ধর্মের উপর রেখে গেলাম যেটা স্বচ্ছ টলটলে পরিষ্কার। এর রাতটাও অন্ধকার নয়, দিনটাও অন্ধকার নয়। দিনটা যেমন আলোকিত, ইসলামের রাতগুলো আলোকিত। কিভাবে আলোকিত হলো? আলোকিত এইভাবে হলো যে শুধুমাত্র কোরআন সুন্নাহর থিওরির উপর এই দিন নয়। কোরআন সুন্নাহর থিওরি যেমন আছে, সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা উম্মতের আলেমদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে আছে। ম্যাপও আছে, রাহবারও আছে। কোরআন হাদিসের ম্যাপও আছে, আবার কোরআন হাদিসের ম্যাপ অনুযায়ী রাস্তা দেখাবার মতো প্র্যাকটিক্যাল রাহবারও আছে। কাজী রাহবার যদি ভুল করে, ম্যাপ বলে দিবে এই রাহবার ভুল। আবার ম্যাপের যদি কেউ ভুল ব্যাখ্যা করে, রাহবার বলে দিবে ওই রাস্তাটা ভুল। কথা ঠিক না বেঠিক? কাজী আল্লাহর দ্বীন এই দুই বুনিয়াদের উপর টিকে থাকবে। একদিকে কোরআনের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায় আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের ইসলামের থিওরিগুলো কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে। কোরআন হাদিসের পাতায় পাতায় কি থাকবে? কি থাকবে? থিওরি। থিওরি কি থাকবে? হেদায়েতের থিওরি থাকবে। মুখস্থ করে যান, কোরআন হাদিসের পাতায় পাতায় ইসলামের কি থাকবে? কোরআন হাদিসের পাতায় পাতায় ইসলামের কি থাকবে? আর উম্মতের উলামায়ে কেরামের কাছে থাকবে উম্মতের ইসলামের সহি প্র্যাকটিক্যাল নমুনা। সুতরাং প্র্যাকটিক্যাল যদি থিওরি থেকে আলাদা হয়ে যায়, প্র্যাকটিক্যাল বাদ। থিওরি থাকবে, প্র্যাকটিক্যাল একসঙ্গে মিলে যাবে, হেদায়েত পেয়ে যাবে। কাজেই যেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন এবং ইসলাম থাকবে, কি বলেন, থাকবে কি থাকবে না? থাকবে কিভাবে? কিয়ামত পর্যন্ত ইসলামের থিওরির বুনিয়াদ কোরআন এবং হাদিস থাকবে কি থাকবে না? ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত ইসলামের প্র্যাকটিক্যাল নমুনা উম্মতের আলেমদের মাধ্যমে সাহাবীওয়ালা নমুনা থাকবে কি থাকবে না? একটা ধ্বংস হয়ে গেলে ইসলাম তার সঠিক রূপ নিয়ে থাকতে পারবে না। এজন্য আল্লাহ যেহেতু ইসলামকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসকে হেফাজত করবেন এবং কোরআন হাদিসের প্র্যাকটিক্যাল ব্যাখ্যাধারী উম্মতের হক্কানি আলেমদেরকে আল্লাহ হেফাজত করবেন। কেউ যদি চায় আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, সম্ভব? যে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে যাবে, সত্য পুরুষ সহচরে পুরে সরকার হয়ে যাবে। একমাত্র এমন একটা ভাস্কর্য এখানে বানানো হয়েছে, কেউ ইচ্ছা করলেও সাহস করবে না এটা ভাঙার। পাবে ভিডিওটা সবাই সবার মতো করে শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটা বিশ্বের সকল মানুষ দেখতে পারে এবং নিজস্ব উদ্যোগে হইলেও যেন এরকম একটা ভাস্কর্য নিজের এলাকায় তৈরি করে রাখে। দর্শক আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমার পিছনে পবিত্র একটা কোরআনের ভাস্কর্য তৈরি করা হয়েছে। এটা তৈরি করা হয়েছে আমাদের শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলার বেদরগঞ্জ বাজারে সিএনজি হুন্ডা এবং অটো স্ট্যান্ডের পাশেই। এই দেখুন কত সুন্দর একটা ভাস্কর্য। আমরা একটু জানবো, এই যে বাইরের কাছ থেকে জানবো যে এটা কারা তৈরি করছে, কিভাবে তৈরি করছে এবং এইখানে আগে কি ছিল। আচ্ছা, এখানে কি ছিল আগে বলতে পারেন? এখানে ছিল আগে শেখের ভাস্কর্য ছিল, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছিল। তারপর আর নিচে ছিল ওই যে মানে মূর্তি, বিভিন্ন মূর্তি, বিভিন্ন মুক্তিযুদ্ধ ছিল। তারপরে কি করছে? এটা কি করছে? এটা ভেঙে ফেলাইছে? এটা এটা ওটারে ভাঙ্গা এবার এখানে কোরআনের এই যে ভাস্কর্য তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা তৈরি করছে কারা? সরকার তৈরি করছে নাকি নিজস্ব উদ্যোগে? কি করছে এটা নিজস্ব উদ্যোগে বলতে আমি সঠিক বলতে পারি না, কিন্তু ওই যে ছাত্র জনতা আছে, তো ওই ছাত্র ওরাই মানে ওর নিজের উদ্যোগে এটা করছে। ভাই আসেন এদিকে আসেন। এরও ছিল। আচ্ছা, এটা কি নিজস্ব উদ্যোগে তৈরি করা হয়েছে নাকি সরকার দিছে? নিজস্ব উদ্যোগে। কারা করছে? সোহান ব্যাপারী আরো তার সাথে গ্রুপে লোক ছিল, মানে স্থানীয় লোকজন এটা তৈরি করছে না? সরকারের পক্ষ থেকে তো এটা করা হয় নাই? না না না। আগে এখানে কি ছিল? এখানে ছিল মূর্তি ছিল। নামাজ থেকে বাড়িলে মানুষের সামনে মূর্তিগুলো ভাসতো, এগুলো দেখতেও খারাপ দেওয়া যেত। মানে নামাজ পড়ে সামনে কি মসজিদ? সামনে এটা হলো উপজেলা মসজিদ। এই মসজিদ থেকে বাড়ি নামাজ পড়ে বাড়িতে গেলে দেখতো যে মূর্তি এখানে, তো
তে হিন্দুগো বাসাতে যে মূর্তিগুলা থাকে পূজা করে সেরকম মূর্তি বানায় জায়গায় জায়গায় স্থাপনা করে মানে রাখছে। করে রাখছিল, পরে আপনারা ভেঙে ফেলছেন। ভেঙে ফেলার পরে হইলো এটার একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এই জায়গায় আমরা কোরআনের তেলাওয়াতের কিছু অংশ তৈরি করব। তার উদ্যোগ নিয়ে আমাদের সোহান ব্যাপারী তিনি আমাদের উদ্যোগটা নিছেন। দর্শক আপনারা শুনলেন, এইখানে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্য ছিল, সেইটা 5ই আগস্টের পরে মনে হয় ভেঙে ফেলা হয়েছে নাকি? 5ই আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছে। এটা ভাঙ্গার পরে এখানে পবিত্র আল কোরআনের একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে। আমি দেখলাম যে এই রাস্তা দিয়া যত লোক যাইতেছে একবারের জন্য হইলেও এই ভাস্কর্যের দিকে তাকাইতেছে। তো আপনার কাছে কি মনে হয় যে এটা কোনো সময় সরকার পরিবর্তন হইলে এটা কি কেউ ভাঙ্গার উদ্যোগ নিব? না, আমার মনে হয় যে এটা সাহস করবো না, এই কোরআন আয়াত এটা ভাঙ্গার কেউ সাহস করবো না ইনশাআল্লাহ। তো ওই যে বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে ফেলাইলো, ওইটা তো একটা মূর্তি ছিল, এখন ওইটা তো আর কোনো হাদিস কোরআন নাই, ইসলামের কোনো অংশ না ওইটা। খুব ভালো একটা কথা বলছে যে কেউ সাহস করবো না এটা ভাঙ্গার। একটু দেখেন, অনেক সময় অনেক সরকার, যেই সরকারই আসুক, সে তার দলীয় বা যে কোনো কারো নেতার একটা ভাস্কর্য তৈরি করে, তো ওই সরকারের ক্ষমতা চলে গেলে তার অন্য একটা সরকার আসলে সেটা ভাঙ্গা ফেলায়। কিন্তু এমন একটা ভাস্কর্য এখানে বানানো হয়েছে, কেউ ইচ্ছা করলেও সাহস করবে না এটা ভাঙ্গার, হাত দেওয়ার কেউ সাহস করবে না। দর্শক সবাইকে অনুরোধ করব, অনেক ভিডিও অনেকে শেয়ার করেন, গান বান্দা শেয়ার করেন, ডান্স শেয়ার করেন, অনেক কিছু শেয়ার করে আপনারা প্রোফাইলে রাখা দেন। আপনাদের কাছে অনুরোধ করব, এই ভিডিওটা সবাই সবার মতো করে শেয়ার করে দিবেন, যাতে করে বিশ্বের মানুষ দেখতে পারে, যাতে করে এই ভিডিওটা বিশ্বের সকল মানুষ দেখতে পারে, এবং নিজস্ব উদ্যোগে হইলেও যেন এরকম একটা ভাস্কর্য নিজের এলাকায় তৈরি করে রাখে। আমার নিজের কাছে গর্ববোধ মনে হইতেছে, গর্বিত মনে হইতেছে আমাকে, যে আমাদের নিজের একটা জায়গায় পবিত্র কোরআনের একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেটা একটা ইতিহাস হয়ে থাকবে সকলের মাঝে। সকলে শেয়ার করে দিবেন, সকলের কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।